কিভাবে করলাম কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। ভিউয়ার্স, আমি আমার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি যেভাবে করেছি আমি ঠিক ওইভাবেই আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, এতে আপনার কাজে আসবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে নোটিফিকেশনটা চেক করবেন। নোটিফিকেশন চেক করার পরে দেখবেন যে এখানে আপনাকে কোনো প্রকার ইনভাইটেশন করা হয়েছে কিনা। ইনভাইটেশন করা হয়েছে কিনা দেখেন, আমাকে একটি ইনভাইটেশন করেছিল। আমি কিন্তু এই ইনভাইটেশনে সুন্দর মতো এখান থেকে দেখতে পাচ্ছিলাম যে কন্টেন্ট মনিটাইজেশনটাই কিভাবে দেখাচ্ছে। তো এই নোটিফিকেশনটি যারা পান নাই তারা একটু চেক করবেন। ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এস্টিমেট, রিলস, স্টার মনিটাইজেশন এই ইন্টারফেসটা যাদের আছে, এই ইন্টারফেসের একেবারে নিচে গেলে দেখবেন যে আপনাকে দেখাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন টুলটি। আপনি যেটা করবেন গেট স্টার্টে চাপ দিবেন। গেট স্টার্টে চাপ দেওয়ার পরে যারা হচ্ছে ট্যাক্স ইনফরমেশন অ্যাড করেন নাই বা কোনো প্রকারের জটিলতা ছিল তাদের ক্ষেত্রে এখানে আসবে হচ্ছে অ্যাড ইওর ট্যাক্স ইনফরমেশন। এখানে অ্যাড ইওর ট্যাক্স ইনফরমেশনে আপনি ট্যাপ করার পরে আপনাকে নেক্সট একটি বাটন দেখাবে। এখানে আসবে নেভার লস এ লিঙ্ক অ্যাগেন। এটা তাদের ক্ষেত্রে আসবে যারা ট্যাক্স ইনফরমেশন অ্যাড করে আগে থেকে মনিটাইজেশন অন করেছেন, তাদের ক্ষেত্রে এই কথাটা লেখা থাকবে নেভার লস এ লিঙ্ক অ্যাগেন। তো এখানে একেবারে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, আপনি কন্টিনিউ ট্যাপ করবেন। কন্টিনিউ ট্যাপ করার পরে আপনাকে আপনার যেই প্রোফাইলের আন্ডারে আপনার পেজটি ক্রিয়েট করেছেন, প্রোফাইলের নিচে লেখা আসবে কন্টিনিউ, মানে ওই প্রোফাইলের লোগো দিয়ে আপনার কন্টিনিউ লেখা আসবে। আপনি এখানে কন্টিনিউ ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আবার দেখাচ্ছে ইওর প্রিভিয়াসলি লগ ইন টু ট্যাক্স উইথ ফেসবুক, মানে আপনি ফেসবুকে পেছনে যেই ট্যাক্স ইনফরমেশনটা অ্যাড করেছিলেন ওইটাই আছে, এটা বুঝাইছে আপনাকে। তো আপনি এখানে আবার যেটা করবেন, আপনার প্রোফাইলের নেম থাকবে, কন্টিনিউ ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনাকে আরেকটি ইন্টারফেসে নিয়ে যাবে। হ্যাঁ, আবার ওইখানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে আপনাকে যে ইন্টারফেসটা দিবে এই ইন্টারফেসটা লেখা থাকবে হচ্ছে ট্যাক্স ইনফরমেশন গেট স্টার্ট। ফার্স্টে লেখা থাকবে হচ্ছে হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্লাসিফিকেশন। এখানে আপনি ইনভিজুয়াল দেওয়াই আছে, আপনারটা আগেই দেওয়া থাকবে, ইনভিজুয়াল দিবেন। দ্বিতীয়তে দেখেন এখানে লেখা আছে হলো আর ইউ এ ইউএস সিটিজেন, ইউএস পার্মানেন্ট রেসিডেন্ট, গ্রিন কার্ড হোল্ডার অর আদার ইউএস রেসিডেন্ট এলএন। তো আমি যেটা দিয়েছি এটা হচ্ছে আপনি নো দিবেন, আমিও নো দিয়েছি। নো দেওয়ার পরে নিচে আরেকটা ইন্টারফেস চলে আসবে। এখানে লিখছে হলো আর ইউ অ্যাক্ট অ্যাজ অ্যান ইন্টারমিডিয়ারি এজেন্ট or other person receiving payment on behalf of another person or as a flow thought entity। তো আপনি এখানে যেটা করবেন, আপনি এখানে নো ট্যাপ করবেন। নো ট্যাপ করার পরে আপনার নেক্সট বাটনে ট্যাপ করবেন। আপনি নেক্সটে ট্যাপ করার পরে আপনাকে আরেকটি ইন্টারফেস দেখাবে। ইন্টারফেসটার ভিতরে এখানে ট্যাক্স ইনফরমেশনটি কিভাবে ছিল সেটা আপনাকে আবার দেখাবে। এখানে লেখা দেখবেন যে এন্টার নেম অ্যান্ড ট্যাক্স পেপার আইডেন্টিফিকেশন নাম্বার 3। তো এখানে আপনার ফুল নেম দেওয়া থাকবে। তারপরে আপনি যেটা করবেন, এই ফর্মের দ্বিতীয় যে ঘরটি, এই ঘরে লেখা থাকবে সিলেক্ট ওয়ান, লাইক হচ্ছে কান্ট্রি অফ সিটিজেনশিপ। তো আপনি মূলত বাংলাদেশি হলে বাংলাদেশি লিখবেন। আমি বাংলাদেশি, এই জন্য বাংলাদেশি সিলেক্ট করে দিছি। একটা ব্যাপার দেখাচ্ছে যেটা আপনি আপনার ট্যাক্স ইনফরমেশনে অ্যাড করেছিলেন, সেম জিনিসটাই আপনাকে দেখাবে। তো আপনি এখান থেকে ডাইরেক্ট ট্যাপ করে দিবেন নেক্সটে ট্যাপ করার পরে আপনাকে আরেকবার লাস্টলি আপনাকে একটু প্রিভিয়াস করাবে, সেটা হচ্ছে ট্যাক্স ইনফরমেশন অ্যাড ইওর মেইলিং অ্যাড্রেস। আপনাকে মেইলিং অ্যাড্রেস অ্যাড করতে বলছে, আর আপনার যে মেইলিং অ্যাড্রেসটা অ্যাড করা আছে ওইখানেই মেইলটা যাবে। তো এখানে আপনি দেখবেন যে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, এইখানে ট্যাপ করবেন। এই ঘরটা ফিল আপ করার পরে এখানে নেক্সট বাটনে ট্যাপ করে দিবেন। নেক্সট বাটনে ট্যাপ করার পর আপনার এটাকে আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে। তো আপনি এখানে আবার আপনাকে দিবে টাইম অফ ট্যাক্স ট্রেটি বেনিফিটস। এইখানে আপনি আপনার কান্ট্রিটা আবার বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পরে আবার একটি ইন্টারফেস আসবে। তো আপনি সিলেক্ট করে দেওয়ার পরে নেক্সটে ট্যাপ করবেন। দেখবেন আপনি যেই ইয়েটা করেছিলেন এরকম আর একটা ফর্ম আসছে, ওই ফর্মে আপনি জাস্ট হচ্ছে ঘরে ফিল আপ করে দিবেন, একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর নেক্সট বাটনে ট্যাপ করলে আপনাকে এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে ট্যাক্স ইনফরমেশনটি আপনি জাস্ট অ্যাডে একটা ক্লিক করবেন। আপনি যে সাবেক একটা ফর্মে যেখানে ইয়ে করেছিলেন, সিগনেচার বা সাইন দিয়েছিলেন, ওইখানে আসবে। তো আপনি আবার এখানে কন্টিনিউ করবেন। তো এখানে কান্ট্রি সিলেক্ট করে দিবেন বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে দেওয়ার পরে আপনাকে একটি ফর্ম দিবে। এই ফর্মটি একটু স্ক্রল করলে নিচের দিকে যাবেন, এখানে লেখা দেখবেন আই সার্টিফাই দ্যাট আই হ্যাভ দ্য capacity to sign for the person identify online on of the forum।
হ্যাঁ, এখানে আপনি বাম পাশে যে একটা ঘর থাকবে এই ঘরে আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন, তারপর আপনার সিগনেচার, লাইক হচ্ছে আপনি সিগনেচার তো এখানে কলমে করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার ফুল নেম, আপনার ভোটার আইডি কার্ডে অথবা আপনার টিন সার্টিফিকেটে যেই নামটা ফুল নেমটা দেওয়া আছে ওই নামটা এখানে লিখে দিবেন। তারপরে লিখবেন হচ্ছে মানে আপনার একটি ডেট আসবে, ওই ডেটটি হচ্ছে আপনি আজকে লিখতেছেন সেই ডেট, এটা দেওয়ার পরে আপনি নেক্সটে ট্যাপ করবেন। নেক্সটে ট্যাপ করার পরে দেখতে পাবেন যে আপনাকে লাস্ট একটি ফর্ম দিবে, এই ফর্মটি হচ্ছে ট্যাক্স ইনফরমেশন রিভিউ এন্ড সাবমিট। যে ফর্মটা দিবে এই ফর্মটা হচ্ছে আমরা যারা অনেক আগে মনিটাইজেশন ওপেন করেছিলাম তাদেরকে কিন্তু এরকম একটি ফর্ম দিয়েছিল। এই ফর্মটি আপনাদেরকে আমি আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে এই ফর্মটি দিয়েছিল। এই ফর্মটি আপনি ট্যাপ করবেন, একটু নিচের দিকে স্ক্রল করার পরে শুধুমাত্র এই যে সাবমিট ফর্মে ট্যাপ করবেন। সাবমিট ফর্মে ট্যাপ করার পরে আপনাকে আরেকটি ইন্টারফেসে নিয়ে যাবে, এখানে হচ্ছে ট্যাক্স প্রোফাইলে নিয়ে যাবে। আপনার ট্যাক্স প্রোফাইলে নিয়ে গেলে আপনার টোটাল ব্যাপারটা, আপনার ট্যাক্স ইনফরমেশনে কি কি ছিল, লিগাল যে ব্যাপারটা ওইটা আপনাকে একটু দেখাবে। প্রিভিয়াস একেবারে নিচে ডান অপশন আছে, ডানে আপনি ট্যাপ করবেন, ট্যাপ করার পরে আপনার টোটালি অ্যাড হয়ে গেল। এখন কিভাবে বুঝলেন যে আপনার এটা অ্যাড হয়েছে? আমার এখানে ড্যাশবোর্ড থেকে যদি এটা করেন তাহলে আপনার জন্য একটু সহজ হবে। এবার হচ্ছে মূল টপিক যেটা, যে এই কন্টেন্ট মনিটাইজেশনটা আপনি সেট আপ না করলে কি হতে পারে। কিছুদিন আগে ফেসবুক কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে তারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটির জন্য পেছনের যেই মনিটাইজেশন টুলগুলো ছিল লাইক ইনস্টিমেট, রিল, এই যে মনিটাইজেশন অপশনগুলো এখানে ছিল অ্যাড রান করাতো, এগুলো টোটালি ব্যান্ড। এগুলো বাদ করে সবকিছু সমন্বয়ে একটা টুল নিয়ে আসছে তারা, এটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন টুল। তো এই টুলটি যদি আপনি ব্যবহার করতে না চান সেই ক্ষেত্রে আপনি সম্পূর্ণ ব্যর্থ হবেন। আর যদি এটা ব্যবহার করতে চান তাহলে আপনার এই টুলটির নোটিফিকেশন আসার সাথে সাথে আপনি এই সেটআপটা করে নেবেন। আশা করি আপনারা আমার ভিডিওটি বুঝতে পেরেছেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি করতে হয় বা আপনি করবেন। তো আমারটা আমি নিজেই করেছি, আপনিও আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি বা টুলটি নিজেই অ্যাড করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। যতক্ষণ না পর্যন্ত দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি খুবই নতুন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।